মাস্টার ইয়োর ইমোশনস একটি চমৎকার বই যা আমাদের নিজেদের অনুভূতিগুলোকে বুঝতে এবং সেগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এই বইটিতে রাগ, ভয়, দুঃখ এবং আনন্দের মতো আবেগগুলোকে সহজ এবং কার্যকর উপায়ে কিভাবে সামলাতে হয় তা শেখানো হয়েছে। বইটি ব্যাখ্যা করে যে যদি আমরা আমাদের অনুভূতিগুলোকে ভালোভাবে বুঝি এবং সেগুলোকে সঠিক দিক নির্দেশনা দিই, তাহলে আমরা আমাদের আসল শক্তিকে চিনতে পারি এবং আরও ভালো জীবনযাপন করতে পারি। এই বইটি একজন অভিজ্ঞ মনোবিজ্ঞানী ও লাইফ কোচ লিখেছেন, যিনি এতে অনেক কার্যকর পরামর্শ ও বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের প্রতিদিনের জীবনে আমরা বিভিন্ন ধরনের আবেগের মধ্য দিয়ে যাই এবং এই বইটি শেখায় কিভাবে সেই আবেগগুলোকে বুঝে আমরা আমাদের জীবনকে আরও উন্নত করতে পারি। মাস্টার্স ইয়োর ইমোশনস বইটির লেখক হলেন থিবো মরিস। এই বইতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে আমরা আমাদের আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে পারি এবং আমাদের জীবনকে আরও ইতিবাচক ও সুন্দর করে তুলতে পারি। যদি আপনি নেতিবাচক আবেগ থেকে মুক্তি পেতে চান বা মানসিক চাপের সঙ্গে লড়াই করছেন, তাহলে এই বইটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। এই বইতে বোঝানো হয়েছে আমাদের আবেগ কিভাবে কাজ করে, কিভাবে সেগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকর পদ্ধতি অবলম্বন করা যায়। এই বইয়ের সাহায্যে আপনি শিখবেন আপনার মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করার সহজ পদ্ধতি, যাতে আপনি আরও ইতিবাচকভাবে অনুভব করতে পারেন। নেতিবাচক আবেগ মোকাবিলার সহজ কৌশল, আপনার চিন্তা ও জীবনের গল্পকে বদলে কিভাবে নিজের জীবনের ওপর বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। ব্যক্তিগত উন্নয়নের জন্য আবেগকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন। মাস্টার ইয়োর ইমোশনস বইতে বিভিন্ন ধরনের সহজ ও প্র্যাকটিক্যাল এক্সারসাইজ দেওয়া হয়েছে, যা আপনার আবেগের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনাকে একটি সুখী জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই যদি আপনি আপনার নেতিবাচক আবেগগুলো দূর করতে চান, আপনার ইমোশনসের উপর নিয়ন্ত্রণ রাখতে চান এবং আরও শান্ত ও ইতিবাচক জীবনযাপন করতে চান, তাহলে এই বইটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে। এই বইটিকে ভালোভাবে বোঝার জন্য আমরা এটিকে 15টি সহজ অধ্যায়ে ভাগ করে বুঝব। চলুন তাহলে শুরু করি এই আকর্ষণীয় এবং সহায়ক যাত্রা। অধ্যায় 1, আপনার মস্তিষ্ক বেঁচে থাকার জন্য কিভাবে আপনার আবেগকে প্রভাবিত করে। আমাদের মস্তিষ্ক আমাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সবচেয়ে বড় কাজ হলো আমাদের জীবিত রাখা। আমাদের পূর্বপুরুষেরা বাঁচার জন্য অনেক ধরনের বিপদের মুখোমুখি হয়েছিলেন, তাই তাদের মস্তিষ্ক সবসময় আগে থেকেই বিপদের আভাস পাওয়ার চেষ্টা করত। এই কারণেই আজও আমাদের মস্তিষ্ক নেতিবাচক দিকগুলোতে বেশি মনোযোগ দেয়। আমাদের প্রায়ই মনে হয় কিছু না কিছু খারাপ ঘটতে পারে। এই চিন্তার পেছনে মূলত থাকে রিজেকশনের ভয়। অনেকেই কেবল এই কারণে নতুন কিছু শুরু করতে পারেন না, কারণ তাদের ভয় হয় যে লোকেরা তাদের নাকচ করবে বা উপহাস করবে। এই ভয় ধীরে ধীরে নেতিবাচক চিন্তায় রূপান্তরিত হয়। এটি থেকে বাঁচার জন্য প্রয়োজন আমরা প্রতিটি পরিস্থিতির ইতিবাচক দিকটাও দেখার চেষ্টা করি। যখন আমরা আমাদের চিন্তায় ভারসাম্য আনি, তখন আমরা অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং ভয় থেকে মুক্ত থাকতে পারি। আমাদের মস্তিষ্কের প্রথম কাজ আমাদের নিরাপদ রাখা, কিন্তু যদি আপনি সত্যি সুখী ও শান্ত থাকতে চান, তাহলে আপনাকে আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা শিখতে হবে। মস্তিষ্কের আরেকটি কাজ হলো ডোপামিন নামক এক রাসায়নিক পদার্থ নিঃসরণ করা, যা আমাদের আনন্দের অনুভূতি দেয়। এটি তখনই হয় যখন আমরা কিছু মজাদার বা ভালো কাজ করি, যেমন সুস্বাদু কিছু খাওয়া, ভালোবাসা করা, জুড়া খেলা বা শরীর চর্চা করা। আজকাল অনেকেই এইসব অভ্যেসে আসক্ত হয়ে পড়েছেন। তাদের মনে হয় এটাই প্রকৃত সুখ, কিন্তু এসব অভ্যেস ধীরে ধীরে তাদের নেতিবাচকতার দিকে ঠেলে দেয়। সত্যিকারের সুখ পেতে এবং নেতিবাচকতার জাল থেকে বের হতে হলে প্রয়োজন আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখা এবং খারাপ অভ্যেস থেকে মুক্ত হওয়া। এর জন্য আপনি নিচের কাজগুলো করতে পারেন। 1, এমন জিনিসগুলোর একটি লিস্ট তৈরি করুন যা আপনাকে সাময়িক আনন্দ দেয় কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি করে, যেমন পর্ন দেখা, ধূমপান করা, মদ্যপান করা ইত্যাদি। 2, এরপর সেসব অভ্যেস ছাড়ার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন, যেমন স্বাস্থ্যকর রুটিন তৈরি করা, মেডিটেশন করা বা কারো সহায়তা নেওয়া। এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমাদের সার্ভাইভাল মেকানিজম আমাদের আবেগকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এবং আমাদের সত্যিকারের সুখ থেকে দূরে সরিয়ে রাখে। এখন পরবর্তী ধাপ হলো ইগোকে বোঝা এবং জানতে পারা যে এটি কিভাবে আমাদের আবেগকে প্রভাবিত করে। অধ্যায় 2,
ইগো কি? ইগো মানে হলো নিজের সম্পর্কে গর্ব বা অহংকারের অনুভূতি। আমরা নিজেরাই আমাদের ইগো তৈরি করি। এটা পুরোপুরি ভালোও না, আবার পুরোপুরি খারাপও না। আসলে সেলফ অ্যাওয়ারনেসের অভাব থেকে জন্ম নেয়। যত বেশি আপনি নিজের ভেতরের দিকে সচেতন হবেন, ততই আপনার ইগো কমতে থাকবে। ইগো চায় আপনি কিছু বড় বা বিশেষ কিছু করুন, যাতে মানুষ আপনাকে চিনতে পারে এবং প্রশংসা করে। এই স্বীকৃতি পাওয়ার লোভ ইগোকে আরও শক্তিশালী করে তোলে। কোম্পানিগুলো এটারই ফায়দা তোলে। তারা জানে যে মানুষ শুধু কোনো প্রোডাক্ট কেনে না, তার সঙ্গে জড়িত অনুভূতিগুলোকেও কেনে। তাই তারা এমন বিজ্ঞাপন তৈরি করে যা আপনার ইগোকে স্পর্শ করে, যেমন এটা কিনে বিশেষ হয়ে উঠুন, এটা পড়লে আপনার মর্যাদা বাড়বে ইত্যাদি। মানে তারা আমাদের অনুভূতির সাথে সংযোগ তৈরি করে এবং সেইভাবে আমাদের প্রোডাক্টের দিকে আকৃষ্ট করে। অনেক সময় আমাদের মনে হয় আমাদের কারো প্রয়োজন, কিন্তু এই অনুভূতিও ইগোর কারণেই হয়। যখন আপনি সত্যিই বুঝতে পারেন যে আপনি কারো উপর নির্ভরশীল নন, তখন আপনি মানুষের সঙ্গে আরও শান্তিতে থাকতে পারেন। তখন আপনি আর কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা না করে তাদের যেমন আছে তেমনই গ্রহণ করতে পারেন। আমাদের বেশিরভাগ আবেগ নির্ভর করে এই বিষয়, ওর উপর আমরা আমাদের জীবন ও পৃথিবীকে কেমনভাবে দেখি। যখন আপনি ধীরে ধীরে নিজের অবস্থাকে আরও শক্তিশালী ও ভালো অবস্থায় রূপান্তর করেন এবং জিনিস, মানুষ বা ভাবনার প্রতি আসক্তি একটু একটু করে কমিয়ে আনেন, তখন আপনি নিজের মধ্যে আরও বেশি পজিটিভ অনুভূতি অনুভব করতে শুরু করেন। ইগো কখনো তৃপ্ত হয় না। এটা সব সময় কিছু না কিছু আরও চায়, আরও খ্যাতি, আরও সম্মান, আরও পরিচিতি। এই লোভের কারণেই আমরা কখনোই ভেতর থেকে মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারি না। যদি আপনি সত্যিই মানসিকভাবে দৃঢ় হতে চান, তাহলে আপনাকে ধীরে ধীরে নিজের ইগো কমাতে হবে। এর জন্য দরকার আপনি নিজের সব সন্দেহ ও প্রশ্নের উত্তর খুঁজে বের করেন। যখন আপনার মনে আর কোনো বিভ্রান্তি থাকবে না, তখন আপনি নিজেকে শান্ত ও ভারসাম্যপূর্ণ অনুভব করবেন এবং আপনার ইমোশনাল স্ট্রেংথ বাড়বে। অধ্যায় 3, ইমোশনসের প্রকৃতি। আমাদের আবেগ প্রতিটি মুহূর্তে বদলে যায়। কখনো আমরা খুশি থাকি, কখনো দুঃখী, কখনো শান্ত, কখনো রাগান্বিত। কিন্তু ভালো ব্যাপার হলো আমরা চাইলে এই আবেগগুলিকে বোঝার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে শিখতে পারি। যদি আপনি ভাবেন যে আপনাকে সবসময় খুশি থাকতে হবে, তাহলে আপনি নিজেকেই ভুল বুঝাচ্ছেন। কারণ যখন আপনি খুশি থাকতে পারবেন না, তখন নিজেকেই দোষ দিতে শুরু করবেন, আর সেটাই আপনাকে আরও কষ্ট দেবে। আসলে আবেগের ওঠানামা একেবারেই স্বাভাবিক। কখনো আপনি খুব ভালো অনুভব করবেন, আবার কখনো একটু মন খারাপ। এটাই জীবনের অংশ। লেখক বলেন নেগেটিভ ইমোশনস খারাপ নয়। আসলে কখনো কখনো এই আবেগগুলো খুবই উপকারী হয়। যেমন পাহাড়ের ওঠার আগে একবার নিচে তাকানো দরকার, ঠিক তেমনি দুঃখ বা কষ্ট আমাদের ভাবতে এবং বুঝতে শেখায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষরাও মাঝে মাঝে ভেঙে পড়েন। ইলন মাস্কও কখনো ভাবেননি যে মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন, কিন্তু সেটা হয়েছিল, আর সেখান থেকে তিনি নিজেকে আবারও গড়ে তুলেছিলেন। ঠিক এইভাবেই নেগেটিভ আবেগগুলো আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে। যদি আপনি মন দিয়ে লক্ষ্য করেন এবং বোঝেন, তাহলে এই আবেগগুলো আপনাকে নিজের সম্পর্কে অনেক ভালো কিছু শিখিয়ে দিতে পারে। আপনার ইমোশনস আপনাকে দুর্বল করে না, বরং সংকটের সময় লড়াই করার শক্তি দেয়। আপনাকে শুধু এটুকু করতে হবে, যেসব জিনিস বা মানুষ আপনাকে কষ্ট দেয় সেগুলোর থেকে দূরে থাকুন, আর যেগুলো আপনাকে শক্তি আর আনন্দ দেয় সেগুলোর দিকে মন দিন। তাহলেই আপনি নিজের আবেগগুলিকে আরও ভালোভাবে পজিটিভলি অনুভব করতে পারবেন। তাই যখনই আপনি কোনো নেগেটিভ আবেগ অনুভব করেন, সেটাকে এড়িয়ে যাবেন না, বরং বোঝার চেষ্টা করুন আসল সমস্যাটা ঠিক কোথায়। তারপর ভাবুন আপনি কি ভুল কোনো সিদ্ধান্ত নেবেন নাকি শান্তভাবে ঠিক সিদ্ধান্ত নেবেন। যখন আপনি নিজের আবেগগুলোকে বুঝে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন আপনি যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারবেন, আর সেই সমস্যার মধ্যেও ইতিবাচক অনুভূতি খুঁজে পেতে পারবেন। এইসব আবেগের পেছনে কিছু নির্দিষ্ট কারণ কাজ করে, যেগুলো নিয়ে আমরা পরের অধ্যায়ে আলোচনা করব। অধ্যায় 4, ঘুমের আপনার মনের ওপর প্রভাব। আমাদের ইমোশনস খুবই শক্তিশালী। এগুলোই ঠিক করে দেয় আমরা কি ভাবি, কি করি এবং অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করি। আমাদের বেশিরভাগ অনুভূতি আমাদের নিজেদের তৈরি, এবং ঘুমের অভাব এতে বড় ভূমিকা পালন করে। যখন আমরা পুরো ঘুম নিই না, তখন আমাদের মেজাজ খারাপ হয়ে যায়, আমরা সহজেই রেগে যাই, মন খারাপ থাকে বা বিরক্ত হয়ে যাই। এটা শুধু মেজাজের মধ্যে সীমাবদ্ধ না, ঘুমের অভাব
প্রাণঘাতীও হতে পারে। একটা গবেষণায় দেখা গেছে যারা রাতে 6 ঘন্টার কম ঘুমান তাদের 8 থেকে 9 ঘন্টা ঘুমানো ব্যক্তিদের তুলনায় 13% বেশি মৃত্যুর ঝুঁকি থাকে। আপনিও যদি কম ঘুমান তবে এখন থেকেই ঘুম ঠিক করার জন্য এই সহজ উপায়গুলো অনুসরণ করুন। ভালো ঘুমের জন্য কিছু সহজ টিপস। ঘরের রং গাঢ় রাখুন। গবেষণায় দেখা গেছে গাঢ় রঙের ঘরে ঘুম ভালো হয়। আপনি চাইলে গাঢ় পর্দাও ব্যবহার করতে পারেন। রাতে মোবাইল বা টিভি কম ব্যবহার করুন। স্লিপ ফাউন্ডেশনের মতে স্মার্টফোন, ট্যাবলেট বা টিভির মতো জিনিস মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং ঘুমে ব্যাঘাত ঘটায়। ঘুমের সময় মস্তিষ্ককে শান্ত রাখুন। ঘুমোতে যাওয়ার আগে দুশ্চিন্তা বা কাজের কথা ভাববেন না। মাথাকে বিশ্রাম দিন। ঘুমানোর আগে বেশি পানি খাবেন না। ঘুমানোর প্রায় 2 ঘন্টা আগে বেশি পানি খাওয়া থেকে বিরত থাকুন, নয়তো বারবার উঠে যেতে হতে পারে। মনে রাখবেন, ভালো ঘুম শুধু আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, বরং আপনার মেজাজ, চিন্তা ভাবনা ও অনুভূতির জন্য জরুরি। অধ্যায় 5, নিজের অনুভূতি বদলাতে নিজের শরীরকে ব্যবহার করুন। সোশ্যাল সাইকোলজিস্ট অ্যামি ক্যারি বলেছেন, আমাদের শরীর আমাদের মস্তিষ্ককে বদলে দেয়। আমাদের মস্তিষ্ক আমাদের আচরণকে, আর আমাদের আচরণ আমাদের ফলাফলকে। এই কথার মানে হলো, আপনি যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং দাঁড়ানো বা বসার ভঙ্গি বা পশ্চার বদলান, তাহলে আপনি আপনার ভাবনা ও অনুভূতির ধরনও বদলাতে পারেন। যখন আপনি খুশি বা কনফিডেন্ট থাকেন, তখন আপনি আপনার শরীরকে বেশি সম্মান দেন, যেমন সোজা হয়ে দাঁড়ানো, হাসা বা খোলামেলা কথা বলা। এতে আপনার ভেতরে আরো খুশি ও আত্মবিশ্বাস আসে। অ্যামি ক্যারি একটি গবেষণায় দেখিয়েছেন, যদি কেউ মাত্র 2 মিনিটের জন্য হাই পাওয়ার পোজ নেয়, অর্থাৎ এমনভাবে দাঁড়ায় যেন সে আত্মবিশ্বাসে ভরপুর, তাহলে তার মধ্যে আত্মবিশ্বাসী ও শক্তিশালী মানুষের মতো গুণাবলী দেখা যায়। এই সময় শরীরের হরমোনের পরিবর্তনও লক্ষ্য করা গেছে। যখন মানুষ 2 মিনিট ধরে হাই পাওয়ার পোজ নেয়, টেস্টোস্টেরন 25% বেড়ে যায়, কর্টিসল স্ট্রেস হরমোন 10% কমে যায়। কিন্তু যখন মানুষ 2 মিনিট ধরে লো পাওয়ার পোজ নেয়, টেস্টোস্টেরন 10% কমে যায়, কর্টিসল 15% বেড়ে যায়। এর মানে কি? এর মানে হলো, আপনি কেবল দাঁড়ানো বা বসার ভঙ্গি এবং মুখের অভিব্যক্তি বদলালেই নিজের মন ও অনুভূতিও বদলাতে পারেন। যদি আপনি নিজের সাথে বারবার বলেন, আমি কিছুই পারি না, তাহলে আপনি সত্যিই তেমনই অনুভব করবেন। কিন্তু যদি আপনি নিজের সাথে বলেন, আমি খুশি, আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি, তাহলে আপনি সত্যিই নিজেকে আরও ইতিবাচক ও আত্মবিশ্বাসী মনে করবেন। প্রতিদিন ওয়ার্কআউট করুন। যদি আপনি প্রতিদিন অল্প হলেও ব্যায়াম করেন, তাহলে শুধু শরীরই ফিট থাকে, মনের অবস্থাও ভালো থাকে। তাই প্রতিদিন অন্তত 10 থেকে 30 মিনিট পর্যন্ত কিছু না কিছু ব্যায়াম করুন, যেমন হাঁটা, দৌড়ানো, যোগ ব্যায়াম অথবা যেটা আপনার ভালো লাগে। আপনার শরীর, মন ও অনুভূতি সব একে অপরের সঙ্গে যুক্ত। যেমন হাঁটবেন তেমনই ভাববেন, যেমন ভাববেন তেমনই জীবন কাটাবেন। অধ্যায় 6, নিজের অনুভূতির ওপর প্রভাব ফেলতে নিজের চিন্তা ভাবনার ব্যবহার করুন। রালফ ওয়াল্ডো এমারসন একবার বলেছিলেন, আপনি সেটাই হয়ে যান যা আপনি সারা দিন ধরে ভাবেন। তাই সবসময় সেই সব জিনিসই ভাবুন যা আপনি আপনার জীবনে পেতে চান। এটা করার জন্য আপনি মেডিটেশনের সাহায্য নিতে পারেন। যদি আপনি প্রতিদিন সঠিকভাবে ধ্যান করেন, তাহলে আপনি আপনার অনুভূতিগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিদিন কৃতজ্ঞতা, উদ্দীপনা এবং আনন্দ, এই ধরনের ভালো অনুভূতিগুলো অনুভব করার চেষ্টা করুন। এটার জন্য আপনি দৃশ্য কল্পনা করতে পারেন। যখন আপনি বারবার ভালো অভিজ্ঞতার কল্পনা করবেন, তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে ইতিবাচক ভাবনা ও অনুভূতিকে গ্রহণ করতে শুরু করবে। আর এর ফলে আপনার মধ্যে ঠিক সেই অনুভূতি ও জিনিসগুলো আসতে থাকবে যা আপনি সত্যিই আপনার জীবনে চান। অধ্যায় 7, নিজের অনুভূতির উপর প্রভাব ফেলতে নিজের শব্দের ব্যবহার করুন। যেমন আপনার অনুভূতি আপনার জীবনকে প্রভাবিত করে, ঠিক তেমনি আপনার বলা শব্দ আপনার চিন্তা ভাবনা ও আচরণের ওপর গভীর প্রভাব ফেলে। কারণ আপনার চিন্তা, শব্দ ও আচরণ একে অপরের সঙ্গে যুক্ত এবং একে অপরকে প্রভাবিত করে। যখন আপনি কোনো কাজ সংশয় বা অনিশ্চয়তার সঙ্গে করেন, তখন আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। কিন্তু যখন আপনি কোনো কাজ স্পষ্ট উদ্দেশ্য ও সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করেন, তখন আপনার মনোযোগ ও আত্মবিশ্বাস উভয়ই বেড়ে যায় এবং আপনি আরও ভালো ফলাফল পান। তাই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন এবং আপনার সিদ্ধান্ত দৃঢ়ভাবে নিন। সাথে আপনার কথাবার্তা ও চিন্তায় এমন শব্দ ব্যবহার করুন যা আপনাকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী অনুভব করায়। যেসব শব্দ দ্বিধা বা সংশয় প্রকাশ করে, সেগুলো থেকে দূরে থাকুন। হতে পারে, হয়তো, সম্ভব, যদি সব ঠিকঠাক চলে। এর পরিবর্তে এই নিশ্চিত ও
ও ইতিবাচক শব্দগুলো ব্যবহার করুন। আমি করব, আমি পারি, অবশ্যই, নিশ্চয়ই, অবশ্যই করব। এইভাবে ইতিবাচক শব্দ ব্যবহার করে আপনি আপনার ভাবনা ও অনুভূতিকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলতে পারেন। অধ্যায় ৮, আপনার শ্বাস কিভাবে আপনার অনুভূতিকে প্রভাবিত করে। আপনি দুদিন না খেয়ে থাকতে পারেন, কিন্তু কয়েক মিনিটও শ্বাস না নিয়ে বাঁচতে পারবেন না। তারপরেও বেশিরভাগ মানুষ জানেন না সঠিকভাবে শ্বাস নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। ভুলভাবে শ্বাস নেওয়ার ফলে মানুষ নেতিবাচক অনুভূতির মধ্যে আটকে যায়। কিন্তু যখন আপনি ধীরে ও সঠিকভাবে শ্বাস নেন, তখন অনেক উপকার হয়। যেমন চাপ কমে যায় এবং মন শান্ত থাকে। ব্রিথ ওয়াক, ব্রিদিং ইয়োর ওয়ে টু রিভাইটালাইজড বডি বইতে গুরুচরণ সিং খালসা এবং যোগী ভাজন শ্বাস নেওয়ার কিছু উপকারিতা উল্লেখ করেছেন। আপনি যদি প্রতি মিনিটে 8 বার শ্বাস নেন, তাহলে স্ট্রেস কমে এবং সচেতনতা বাড়ে। প্রতি মিনিটে 4 বার শ্বাস নিলে আপনার ভিতরে ইতিবাচক ও তীব্র অনুভূতি বাড়ে। আর যদি আপনি প্রতি মিনিটে মাত্র 1 বার গভীর শ্বাস নেন, তাহলে মনের ভয় ও দুশ্চিন্তা শান্ত হয়ে যায়। এই শ্বাস প্রযুক্তিগুলো অনুসরণ করে আপনি নিজের মেজাজ ভালো করতে এবং নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন। এখন যেহেতু আপনি বুঝে গেছেন কিভাবে অনুভূতিকে প্রভাবিত করা যায়, তাহলে এখন পরবর্তী ধাপ হলো এই অনুভূতিগুলোকেই বদলাতে শেখা। অধ্যায় 9, মাস্টার ইয়োর ইমোশনস। কিভাবে নিজের অনুভূতিগুলো বদলাবেন। নিজের অনুভূতিগুলো বদলাতে হলে আগে এটা বোঝা দরকার যে ইমোশনস তৈরি কিভাবে হয়। যত বেশি আপনি কোনো দুঃখ বা সমস্যার কথা ভাবলেন, আপনি সত্যি সত্যি তত বেশি কষ্ট অনুভব করবেন। কিন্তু যখন আপনি বাস্তবতাকে গ্রহণ করতে শিখে যান, তখন সেই ব্যথা ও কষ্ট ধীরে ধীরে কমতে শুরু করে। অনেকেই জানেন না যে আমাদের ইমোশনস প্রধানত দুভাবে তৈরি হয়। প্রথম ধরনের অনুভূতি হলো এমন যা কোনো বাস্তব কারণ ছাড়াই কল্পনার মাধ্যমে তৈরি হয়, যেমন কোনো ভয়ের কল্পনা করে ভয় পাওয়া। দ্বিতীয় ধরনের অনুভূতি হলো এমন যা আপনি কোনো বিষয়ে বারবার চিন্তা করে এবং মনোযোগ দিয়ে নিজেই তৈরি করেন। যখন আপনি একটা চিন্তাকে বারবার মনে করেন, তখন সেটা একটা শক্তিশালী অনুভূতিতে পরিণত হয়। আর যখন আপনি ওই চিন্তা কম করতে শুরু করেন, তাহলে সেই অনুভূতির শক্তিও কমতে থাকে। এইভাবে আপনার অনুভূতি ধীরে ধীরে তৈরি হয় এবং বদলাতেও থাকে। মনে রাখবেন, মানুষ আপনাকে আপনার বিহেভিয়ার দিয়েছেন, আর আপনি যেমন অনুভব করেন তেমনই আচরণ করেন। তাই চেষ্টা করুন সবসময় ইতিবাচক চিন্তা করতে, ভালো অনুভূতি তৈরি করতে, যাতে আপনি অন্যদের সামনেও সুন্দর আচরণ করতে পারেন। এর জন্য নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলো মানুন। পুরনো নেতিবাচক স্মৃতি ও অনুভূতির উপর মনোযোগ দেবেন না। তার বদলে এমন ঘটনাগুলো মনে করুন যা আপনাকে আনন্দ দেয়। আজকের দিনে এমন অনুভূতি বেছে নিন যা আপনাকে খুশি ও ইতিবাচক ভাবনার দিকে নিয়ে যায়। এইভাবে আপনি আপনার অনুভূতিগুলোকে বোঝা, নিয়ন্ত্রণ করা এবং বদলানো শিখতে পারবেন। অধ্যায় 10, নিজের অনুভূতিগুলোকে ছেড়ে দাও। আপনার চিন্তা এবং অনুভবই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনি যেমন ভাবেন, আপনি তেমনই হয়ে ওঠেন। তাই চেষ্টা করুন ভালো এবং পজিটিভ চিন্তা করতে। এতে আপনার মনও ভালো লাগবে। প্রতিটি মানুষের জীবনে কিছু ভালো আর কিছু খারাপ স্মৃতি থাকে। যখনই আপনি দুঃখিত বা রাগান্বিত বোধ করবেন, তখন এমন কোনো প্রিয় ও আনন্দদায়ক স্মৃতির কথা ভাবুন। এতে আপনার মুড ভালো হতে পারে। যদি আপনি নিজের নেগেটিভ অনুভূতিগুলো থেকে মুক্তি পেতে চান, তাহলে এই সহজ ধাপগুলো অনুসরণ করুন। ধাপ 1, একটি নির্দিষ্ট অনুভূতির দিকে মনোযোগ দিন যেটা আপনি বদলাতে চান। সেটা বড় কোনো অনুভূতি হওয়া জরুরি নয়, যেমন কোনো কাজ করতে ইচ্ছা না হওয়া বা কোনো বিষয় নিয়ে একটু বিরক্তি বোধ হওয়া। ধাপ 2, এখন নিজের কাছে এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটি করুন। আমি কি এই অনুভূতিকে ছেড়ে দিতে পারি? আমি কি এটাকে থামাতে পারি? আমি কি এটাকে গ্রহণ করতে পারি? ধাপ 3, এখন আবার নিজের কাছে এই প্রশ্ন করুন। আমি কি এই অনুভূতিকে এখন ছেড়ে দিতে পারি? আমি কি এটাকে থামাতে পারি? অথবা আমি কি এটাকে এখন মেনে নিতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর ভাবে শুধু হ্যাঁ অথবা না পে দিন। যদি কোনো প্রশ্নের উত্তর না হয়, তাহলে তার মানে দাঁড়াচ্ছে আপনি সেই অনুভূতিকে ছেড়ে দিতে পারেন। ধাপ 4, এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কখন এই অনুভূতিকে ছেড়ে দেব? এই প্রশ্নের সরাসরি উত্তর হওয়া উচিত এখনই। সেই মুহূর্তেই অনুভূতিটিকে ছেড়ে দিন। যদি সেই অনুভূতিটি বারবার ফিরে আসে, তাহলে এই পুরো প্রক্রিয়াটি যতবার দরকার ততবার করুন। যখন আপনি এইভাবে নিজের অনুভূতিগুলোকে ছেড়ে দিতে শিখে যাবেন, তখন আপনি একটা নতুন উপলব্ধি পাবেন যে অনুভূতিগুলো কিভাবে কাজ করে এবং তাদের কিভাবে মুক্তি দেওয়া যায়।
অধ্যায় 11, নিজের মনকে পজিটিভ ইমোশনস অনুভব করতে প্রস্তুত করা। এতক্ষণে আপনি বুঝে গেছেন যে ইমোশনস কিভাবে তৈরি হয় এবং কিভাবে তাদের ছেড়ে দেওয়া যায়। এবার সময় এসেছে আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রস্তুত করার যাতে আপনি আরও বেশি পজিটিভ অনুভূতি সহজেই অনুভব করতে পারেন। আমাদের মধ্যে কল্পনার এক অসাধারণ ক্ষমতা থাকে। এর মানে হলো আমরা যেমন ভাবি তেমনই সেই ভাবনা আমাদের অনুভূতির ওপর প্রভাব ফেলে। আপনি যদি ভালো কিছু কল্পনা করেন তাহলে ধীরে ধীরে সেই জিনিস বাস্তবেও রূপ নিতে পারে। তাই সবসময় সেসব জিনিসের কথাই ভাবুন ও কল্পনা করুন যেগুলো আপনি নিজের জীবনে পেতে চান। ভাবুন যদি সেই জিনিসগুলো আপনার কাছে থাকতো তাহলে আপনি কতটা আনন্দিত হতেন। যখন আপনি বুঝতে পারবেন যে কোনো কিছু আপনার জন্য কতটা মূল্যবান, তখন সেই জিনিস পাবার জন্য আপনি পরিশ্রম করতে শুরু করবেন। তাই ভালো ভাবুন আর ভালো কিছু অর্জন করুন। এর পাশাপাশি নিজের সহজ কাজগুলো করুন। মনে করুন শেষবার কবে আপনি নিজেকে নেগেটিভ অনুভব করেছিলেন। তারপর ভাবুন সেই অনুভূতিটা কতদিন পর্যন্ত আপনার মনে ছিল। এবার ভাবুন আপনি সেই অনুভূতিকে দূর করার জন্য কি বিশেষ কিছু করেছিলেন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি তখন নিজেকে আরো ভালোভাবে সামলাতে পারতাম। এবার ভাবুন সেই অনুভূতিকে ইতিবাচকে রূপান্তর করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন। এখন সেই একই ধরনের পদক্ষেপগুলো আবার নিতে শুরু করুন। অধ্যায় 13, অনুভূতি কিভাবে আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। আমাদের অনুভূতি বারবার বদলায়, কিন্তু তার মানে এই নয় যে অনুভূতিগুলো তুচ্ছ বা গুরুত্বহীন। বরং আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে অনুভূতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যদি নিজেকে উন্নত করতে চান তাহলে প্রথমে আপনাকে নিজের অনুভূতিগুলো বুঝতে হবে এবং সেগুলো সঠিক ব্যবহার শেখা জরুরি। এখানে সেলফ অ্যাওয়ারনেস অর্থাৎ নিজের সম্পর্কে সচেতনতা খুব জরুরি। যদি আপনি জানেনই না আপনার ভিতরে কি চলছে, আপনার সমস্যাটা কি, তাহলে আপনি সেটা পরিবর্তন করতে পারবেন না। সেলফ অ্যাওয়ারনেস আপনাকে সাহায্য করে বুঝতে আপনি কি ভাবছেন, কি অনুভব করছেন এবং আপনি কেমন আচরণ করছেন সবই নিরপেক্ষভাবে। যখন আপনি সচেতনভাবে প্রতিটি কাজ করবেন তখন আপনি সহজেই নিজের অনুভূতিগুলো চিনে ফেলতে পারবেন। এরপর আপনি সঠিক অনুভূতিকে গ্রহণ করে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। এর ফলে অন্য মানুষরাও আপনাকে ইতিবাচকভাবে দেখতে শুরু করবে। অধ্যায় 14, মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে তা গুরুত্ব সহকারে নেন। আপনি যদি আপনার জীবনে ভালো অনুভব করতে চান তাহলে প্রথমেই নিজেকে বিশেষ ভাবুন এবং সেই সব কাজ করুন যা আপনাকে খুশি রাখে। বেশিরভাগ মানুষ তাদের অনুভূতির মূল্য বোঝে না। তারা ভাবে অনুভূতিগুলো এতটা শক্তিশালী নয়, আর এই কারণেই তারা বুঝতেই পারে না যে এই অনুভূতির সাহায্যে তারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে। লেখক বলেন, আপনাকে আপনার অনুভূতিকে একটি শক্তির মতো দেখতে হবে। আপনি যে কোনো কঠিন পরিস্থিতি বদলানোর ক্ষমতা রাখেন। শুধু শর্ত হলো আপনাকে আপনার অনুভূতিকে সঠিক দিকে ব্যবহার করতে জানতে হবে। যখন আপনি খুশি থাকতে চান বা জীবনে এগিয়ে যেতে চান তখন আপনার হৃদয়কে জিজ্ঞাসা করুন আপনি আসলে কি চান। এমন করলে আপনার অনুভূতিগুলোই এমন মানুষ, জিনিস এবং পরিস্থিতিকে আপনার দিকে আকর্ষণ করবে যা আপনার প্রয়োজন। তাই লেখক পরামর্শ দেন যে আপনি 1 সপ্তাহ ধরে প্রতিদিনের অনুভূতিগুলো লিখে রাখুন। এতে আপনি বুঝতে পারবেন আপনার অন্তরে কি চলছে এবং আপনি কিভাবে তা বদলাতে পারেন। এই কাজের জন্য আপনি একটি নোটবুক বা ডাউনলোডযোগ্য ওয়ার্কশিট ব্যবহার করতে পারেন। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কয়েক মিনিট সময় বের করে লিখুন, আজ আপনি কেমন অনুভব করতে চান, পুরো দিন কেমন কেটেছে, আপনি কেমন অনুভব করেছেন। এরপর নিজেকে 1 থেকে 10-এর মধ্যে রেট করুন। 1 মানে খুব খারাপ লেগেছে, 10 মানে দারুণ ভালো লেগেছে। সপ্তাহের শেষে নিজেকে মোট নম্বর দিন এবং নিচের প্রশ্নগুলোর উত্তর ভেবে দেখুন। আপনি কি কি পজিটিভ ইমোশনস অনুভব করেছেন, আপনি কি কি নেগেটিভ ইমোশনস অনুভব করেছেন, এই অনুভূতিগুলোর কারণ কি ছিল। আবার সেই ভালো অনুভূতি পেতে হলে আপনাকে কি করতে হবে, খারাপ অনুভূতি থেকে বাঁচতে কোন বিষয় বা কাজ থেকে দূরে থাকতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার পরে নিজের উন্নতির দিকে মন দিন। লেখক আরও বলেন, জীবনে এগিয়ে যেতে হলে সেলফ রেসপেক্ট খুব জরুরি। আত্মসম্মান বাড়ানোর জন্য আপনাকে নিজের সম্পর্কে সচেতন হতে হবে। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে এবং নিজের লক্ষ্য অনুযায়ী সৎভাবে জীবনযাপন করতে হবে। যখন আপনি এই গুণগুলো নিজের মধ্যে গড়ে তুলবেন তখন আপনি নিজেকে সম্মান করবেন এবং অন্যরাও আপনাকে সম্মান করবে। এতে করে আপনি ভেতর থেকে ভালো অনুভব করবেন, আর এটাই আসল শক্তি। অধ্যায় 15, অনুপ্রেরণার অভাব। যখন আমাদের মধ্যে মোটিভেশন কম থাকে তখন এটা এই কথার ইঙ্গিত দেয় যে আমাদের কাছে কোনো শক্তিশালী স্বপ্ন বা লক্ষ্য নেই। আপনি যদি নিয়মিতভাবে জীবনে এগিয়ে যেতে চান তাহলে নিজেকে অনুপ্রাণিত রাখা অত্যন্ত জরুরি। এর জন্যে প্রতিদিন নিজেকে মোটিভেট করা প্রয়োজন। নিজের শক্তি, স্বভাব ও পছন্দকে ভালোভাবে বোঝা এই কাজে সাহায্য করে।
অনুপ্রেরণা ধরে রাখতে এমন গল্প পড়ুন যা আপনাকে উদ্দীপিত করে এবং এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। যদি কখনো আপনি কোনো কাজে আটকে যান বা ক্লান্ত বোধ করেন, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে যেসব কাজ আপনাকে করতে হবে তার একটি তালিকা তৈরি করুন। তারপর সেই একটি কাজ নির্বাচন করুন যেটা আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন। এবার আর দেরি না করে সেই কাজটি সম্পূর্ণ করে ফেলুন। যদি আপনার মনে হয় যে আপনি সফলতার পথে বাধার সম্মুখীন হচ্ছেন, তাহলে এই স্টেপগুলো অনুসরণ করুন। যেসব কাজ বা প্রজেক্ট আপনি শেষ করতে চান সেগুলোর একটি তালিকা করুন। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। কোনো কাজ যদি বেশি সময় চায় তবে অবশ্যই সময় দিন, কিন্তু চেষ্টা করুন নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে। বড় প্রজেক্টের ক্ষেত্রে পরবর্তী কয়েকদিন বা সপ্তাহ ধরে শুধু সেই একটি প্রজেক্টেই মনোযোগ দিন যতক্ষণ না তা সম্পূর্ণ হয়। কিছু প্রজেক্ট পরে করার জন্য রেখে দিন, আর যেগুলো খুব জরুরি নয় সেগুলো বাদ দিন। যখন আপনি এসব করবেন তখন আপনি আপনার কাজগুলো সময় মতো শেষ করতে পারবেন, আপনার অনুপ্রেরণা বজায় থাকবে এবং আপনি জীবনে ক্রমাগত এগিয়ে যেতে পারবেন। এই বইয়ের পুরো প্রক্রিয়াটি মেনে চললে আপনি আপনার ইমোশনস, অনুভূতিকে ভালোভাবে বুঝতে পারবেন এবং সেগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে শিখবেন। মনে রাখবেন, আপনি ঠিক ততটাই হয়ে ওঠেন যেমনটা আপনি ভাবেন। তাই সবসময় ভালো চিন্তা করুন, আপনার অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখুন এবং আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলুন। যদি আপনাদের এই সিরিজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।